যাদের পোয়া পিঠাগুলো ফুলকো হয় না তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। প্রতিটা পিঠাই হবে অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে। এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি স্কিপ না করে দেখেন তাহলেই কিন্তু এর ফলাফলটা বুঝতে পারবেন, কতটা পারফেক্ট বানাতে পারবেন সেটাই কিন্তু দেখতে পাবেন। খুব সহজ করেই পোয়া পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই রেসিপিটা ফলো করে বানাতে পারে। আর খেতে হয় অসম্ভব রকমের মজার এই পোয়া পিঠাগুলো। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। পোয়া পিঠা বানানোর জন্য একটা বাটির মধ্যে এখানে আমি 1 কাপ পরিমাণের চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের আটা, 1/2 চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের। 1/2 কাপ চিনিতে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি হবে, আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। এবার কুসুম গরম পানি দিয়ে দেব অল্প অল্প করে। খুব ভালোভাবে পানির সঙ্গে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে আমি 10 মিনিট কিন্তু এটাকে রেস্টে রেখে দেব। আর 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আর এটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট। এবার পিঠাগুলো ভেজে নেব। ভাজার জন্য একটা লোহার কড়াই নিয়ে নিলাম আর পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটা লোহার কড়াইতে আমি পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে 1 চামচ পরিমাণের পিঠার ব্যাটার দিয়ে দিলাম। আর লোহার কড়াইতে কিন্তু পিঠা অনেক বেশি ফুলকো হয়। পিঠাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো ছিল। একইভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রতিটা পিঠাই কিন্তু ফুলকো হইতেছে, আর এভাবে যদি আপনারাও বাসায় ট্রাই করেন আপনাদের পিঠা হবে একদম পারফেক্ট। সবগুলো পিঠাই আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো আর নরম তুলতুলে হয়েছিল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।